150x জুম, ক্যামেরার পাশে ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন ফোনের ডিজাইন চোখ ছানাবড়া করে দিচ্ছে। দেখুন বিস্তারিত। তার আগে বলি বন্ধুরা, যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। স্যামসাং নিজস্ব ডিজাইন ল্যাঙ্গুয়েজ মেনে আকর্ষণীয় চেহারার স্মার্টফোন বাজারে লঞ্চ করে থাকে। চলতি বছরে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি ফ্ল্যাগশিপ, মিড রেঞ্জ এবং বাজেট সহ সমস্ত ডিভাইসে সিগনেচার গ্যালাক্সি ডিজাইন অফার করার সিদ্ধান্ত নিয়েছে। স্যামসাং গত ফেব্রুয়ারিতেও তাদের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S23 সিরিজে হ্যান্ডসেটগুলি লঞ্চ করেছে। পরবর্তী প্রজন্মের ডিভাইসগুলি বাজারে আসতে এখনও বেশ কয়েক মাস বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই 2025 সালে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। এর একটি কনসেপ্ট রেন্ডার সামনে এসেছে, যা ফোনটি 150x জুম ক্যামেরা এবং একটি সেকেন্ডারি স্ক্রিন সহ প্রদর্শন করেছে। ভবিষ্যতের গ্যালাক্সি ফোনটি কেমন দেখতে হতে পারে আসুন জেনে নেওয়া যাক। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এর কনসেপ্ট রেন্ডার ফাঁস হলো। টেকনিজো কনসেপ্ট নামক একটি ইউটিউব চ্যানেলে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এর একটি কনসেপ্ট ভিডিও শেয়ার করেছেন, যেটিতে Xiaomi 11 আলট্রার মতো 150x জুম ক্যামেরা এবং একটি সেকেন্ডারি স্ক্রিন সহ ফোনটিকে দেখা গেছে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এর সামগ্রিক ফর্ম ফ্যাক্টর বর্তমান প্রজন্মের গ্যালাক্সি S23 আলট্রা এর মতোই থাকবে। এতে একটি স্থূল মিডল ফ্রেম এবং স্ক্রিনের সামান্য কার্ভড এজ দেখা যাবে। তবে এর ক্যামেরা লেআউটে আমূল আপগ্রেড দেখা যাবে, যার মধ্যে অধিক জুম রেঞ্জের সাথে নতুন সেন্সর উপস্থিত থাকতে পারে। উল্লেখযোগ্যভাবে কনসেপ্ট ভিডিওতে ক্যামেরা সেটআপের পাশে একটি ছোট স্ক্রিন দেখা গেছে, যা রিয়ার প্যানেলকে আরও উপযোগী করে তোলার ধারণাটিকে সমর্থন করে। তবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থাটি টেকসই এবং দীর্ঘস্থায়ী বাহ্যিক চেহারার বজায় রাখার পরিকল্পনা করলে সেকেন্ডারি ডিসপ্লেটি বাদ পড়তে পারে। স্যামসাং বর্তমানে তাদের গ্যালাক্সি Z Fold 5 এবং ফ্লিপ 5 ফোল্ডেবল ফোনগুলি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে এগুলি লঞ্চ হতে পারে। এই ফোল্ডেবলগুলির পরে কোম্পানি আগামী বছরের শুরুতে গ্যালাক্সি S24 সিরিজ উন্মোচন করবে এবং তাদের S25 আলট্রা লঞ্চ হতে পুরো 1 বছর সময় লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও আপডেটগুলি তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছায়। তোমাদের দিন শুভ হোক এবং তোমাদের